হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তো রান্নাঘর দেখা যাচ্ছে না, কাকের কা শব্দ শোনা যাচ্ছে। কোথায় এলাম আমরা? হাসান তারিক চৌধুরী তোমার শখের ছাদ বাগানে। আজকে আমি ছাদ বাগানে এসেছি যে আমার কিছু ড্রাগন ফ্রুটস পেকেছে, সেটা তোলার জন্য। অনেকগুলো খাওয়া হয়েছে। এই যে ড্রাগন ফ্রুটসের সাইজও মোটামুটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পুরো ছাদ বাগানটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এখানে আরেক এই দুটো দেখাইছেন, ওইটা দেখান। আমি এখন ড্রাগন ফ্রুটটাকে হারভেস্ট করব। দাঁড়া আনকাটেন, আমি উল্টা পাশ থেকে ইয়ে করি, তাহলে দেখা যাবে। দেবো? আমি উল্টা পাশ থেকে করি, 1 মিনিট। ও আচ্ছা, যান না, সমস্যা কি। শক্ত অনেক গোড়াটা। হ্যাঁ, গোড়াটা একটু শক্ত। ভেতর থেকে দেখাও। বেশ সাইজও খুব চমৎকার সাইজ। অনেক গাছ পাশাপাশি তো পলিনেশন করে দিতে হয় ড্রাগন ফ্রুটের। তো দেখা যায় যে ওরকম রাতের সময় তো আর আমরা টাইম অনেক সময় পাই না। আটা আছে? দেখেন বৃষ্টি দেখি এটা ভালো। সবের সাইজ মোটামুটি ভালোই হয়েছে, নট ব্যাড। তাহলে এই তোমার ড্রাগন অঞ্চল। ওই দিক থেকে, ওই কর্নার থেকে শুরু করি আমরা। এখানে আমরা মোটামুটি তিন ভাই ভাবি মিলে ছাদ বাগানটা করেছি। এটা আমাদের 5 তলার ভাবিদের। সবাই সবার দেখাশোনা করি, সবাই সবার ফলও ভোগ করি, কোনো অসুবিধা নেই। এটা আমাদেরই ছাদ বাগান। তো ফুলের গাছ, ফলের গাছ, এই ফলের গাছগুলো কিন্তু খুব সুন্দর ফল হয়, খুবই সুন্দর ফল হয়। এই যে এখানে দেখেন, এই যে থাই ম্যাঙ্গোতে আসছে, থাই ম্যাঙ্গোতে মুকুল আসছে, আম ধরে আছে। দেখেন এই সবগুলোই বড় হবে মাশাআল্লাহ। এখানেও দেখো এই যে আমের মুকুল চলে আসছে, মানে এই যে আম তো, হ্যাঁ মাশাআল্লাহ। আমের মুকুল চলে আসছে, চমৎকার। এই জায়গায় তো আমের মুকুল। ও বাবা, হ্যাঁ থাই পাতা আছে। এই থাই পাতা। ফুলটা তো খুব চমৎকার, এই সাদা ফুলটা। হ্যাঁ, এটা কি ফুল? নাম জানি না, কোনো ধরনের নাম জানি না। এইদিকে মেহেদি গাছ আছে, মেহেদি আছে, গাছ আছে। এইটা আমড়া গাছ, আমরা কয়েকটা ধরেছে দেখা যাচ্ছে। আমাদের প্রেম করার সময় যদি এরকম একটা বাগান থাকতো, বাগানে বসে বসে প্রেম করতে পারতাম। প্রেম তো করার ইনফ্যাক্ট কোনো বাংলাদেশে জায়গাই নেই। হ্যাঁ, আমার এক মামা, যেহেতু আপনাদের ভাই বুঝেছেন ছাত্র নেতা ছিল, সে তো আর প্রেমিকাকে নিয়ে কোথাও বেরিয়ে হতে পারতো না। জীবনে কোথাওই আমাকে নিয়ে যায় নাই। একটা ঘুরবো যে জীবনেও কোথাও নিয়ে যায়। এটা দেখো, এটা কি সুন্দর একটা ফুল, ছোট 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 ছোট। এটা হচ্ছে আমাকে সর্বোচ্চ আমাদের মিডফোর্ডে যেত, ওই মিডফোর্ডের বারান্দায় বসে গল্প করা ছাড়া কোনোদিনও কোথাও ঘুরতে নিয়ে যায়নি। কি দুঃখের কথা। এটা হচ্ছে চাপা, এগুলো হচ্ছে পাথরকুচি। এইদিকে গরমে গাছগুলো হয়ে আছে। এইখানে একটা সজনা গাছ আছে, দেখেন সজনা গাছ, পেছনে প্যারা গাছ।
এখানে একটা, এটা হচ্ছে থাই আমরা। ফুলের গাছগুলো একটু সুন্দর করে ফুলগুলো নেন। ফুলগুলো তো বেশ সুন্দর, এই কালারের ফুল। এই ফুলটা আমার বেশ ভালো লাগে। গাছটাও তাল গাছ, ছোট ছোট তাল গাছের মতো, টাইপের ক্যাকটাস টাইপের গাছ। অসাধারণ। পেছনে আমের গাছগুলো দেখান, আম গাছগুলো দেখান। এখানে মিয়াজাকিও আছে, ওই কোনারটা হচ্ছে মিয়াজাকি। ওই যে এখন যেটা দেখাচ্ছে মিয়াজাকি। মজা না একটু, একটু মজা। এইটা দেখেন নয়নতারাগুলো কত সুন্দর ফুটছে। দেখিয়েছি। এটা থাই সফেদা, একেবারে বৃষ্টি পড়ছে টুক পড়ুক, বৃষ্টিতে ভিজবো দরকার হলে দুইজনে, সমস্যা। এই দেখেন ফুলগুলা দেখান, যা সুন্দর। নয়নাভিরাম বলে না, আসলেও নয়নাভিরাম। চামেলি ফুলের গাছ, চামেলি, কামিনী, অনেকে অনেক কিছু বলে। এই যে এটা হচ্ছে কি, এই যে এটা দেখেন, যদিও বেশি না, করবি। এটা নিচে আমাদের আরো একটা সুন্দর আছে এই গাছটা, এটা করবি ফুল। হ্যাঁ, এটা হচ্ছে মিয়াজাকি। এখন তো আম নাই, দেখানো যাচ্ছে না। আবারও চলে আসলাম। এটা হচ্ছে দেশি সফেদা, প্রচুর ধরে। মানে এই যে গোড়ায় গোড়ায় যে দেখতেছেন না, এটা সবগুলা ধরবে। এই যে দেখেন, এই দেখেন, মানে ঝুমঝুম করে ধরবে। আর এত মিষ্টি, এত সুন্দর এই সফেদাটা। তারপরে নিচে এগুলো দেখেন, ঢেঁড়স তো এক সিজন খাওয়া শেষ। ওই ঢেঁড়সের বীজ দিয়ে আবার ঢেঁড়স গাছ করেছি। মোটামুটি প্রায় 50টা ঢেঁড়স গাছ লাগানো হয়েছে। এই ঢেঁড়সের লাইন। সো এই ঢেঁড়স আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে। এবং আজকে পুঁই কাটা হয়েছে, আজকে পুঁই কাটা হয়েছে এইটা থেকে পুঁই শাক। আরো অনেকগুলো গাছ। আমরা আরো ওই দিকটাতে যাই। দেখেন ওই কর্নারে আসি, এইটার মধ্যে মনে হয় পটাশ দিতে হবে। এই যে দেখেন ঢেঁড়স গাছগুলো বীজ থেকে করা, সব ঢেঁড়স গাছ। এই বীজ থেকে করা। আস্তে আস্তে আস্তে, ব্যথা পাইছে? না না না, ব্যথা পাই। এই যে পুঁই, এই যে পুঁই। এখানে আবার বাওয়ানোর জন্য আমি আবার একটা মই দিয়ে রাখছি। এখন নাজদিনের বানানো রডের মই। এই যে আমার আর একটা গাছ। কেমন দেখাচ্ছে আমাকে? ববিতার মতন গান গাইতে হবে, কি জানো? ভালো লাগে। যদি যদি কি জানো, বউ ডাকো গো, যদি বউ ডাকো গো, বড় সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। ববিতার মতো একটু নাচ দিয়ে দিলাম, এরকম করে গাছের ফাঁকে দেখে গান গাইতো। আসেন, এটা রোদ খাওয়ানোর জন্য আনা হয়েছে, ইনডোর প্ল্যান্ট, রোদের জন্য আনা হয়েছে। এটা শুক্রবারের দিন একদম পুরা করবো, পুরা ক্লিন করবো শুক্রবারের দিন। এই দিকটাতে আসি। এই ফুলগুলো দেখেন, এগুলো হবে না, আমি এইদিকে ক্লিপিং করে দেই। দাঁড়ান, এই যে ওই দিক থেকে দেখাচ্ছেন না, যান ওই দিকে দেখাইতে দেখেন, কথা বলেন আপনি। না, এই গাছটা বলো না, এটা কি? এইটা তো আমি করছি, বাবাই দিছি। এটা হচ্ছে আপনার ওই যে কি বলে, ওই যে টাইপের সবচেয়ে নীল অপরাজিতা। চিচিঙ্গা গাছের ফুলও আসছে, কিন্তু গাছটা একদম রোদে নষ্ট হয়ে গেছে। চিচিঙ্গা ফুলের ছবি তুলি একটা। চিচিঙ্গা ফুল এগুলা সব ট্রিমিং করতে হবে। এই যে নিচের ফুলটা দেখেন, ছোট গোলাপ হলো হাজারি গোলাপ, কিন্তু কত সুন্দর। এইটা হাজারি, পাশেরটা কি গোলাপ? হ্যাঁ, এগুলাকে হাজারি গোলাপ বলে। পেছনে অ্যালোভেরাও আছে, দেখা যাচ্ছে ছোট। এখানে বেলি ফুলের আর আমার সবচেয়ে প্রিয় ফুলের মধ্যে একটা এই হলো বেলি। আমার অনেক পছন্দের একটা ফুল, শ্বেত শুভ্র, অত্যন্ত লাইট। আর এখানে সব ঢেঁড়সের চারারা আছে, তাদের সাথে বেলি আছে। এই যে পাথরকুচিটা দেখেন, পাথরকুচিটা কত সুন্দর হয়েছে। পাথরকুচি নাকি খায় রেগুলার সকালে, এখান থেকে আমাদের বাসা সবাই খায়। আর এই গার্ডেন তো আমি বলেছি যে আমাদের 6 তলার একটা বেবি আছে, ওদের অংশ সহ নিয়ে আমি করি, ঠিক আছে? ঢেঁড়সের গাছ কত বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে আপনার
ওই দিকে অবশ্য লেবু গাছ আছে আমাদের, লেবু লেবু গাছটা এখান থেকে দেখা যাচ্ছে। হুম, এখানে তো কলি আসছে আমার ইয়েতে, কি বলে এটাকে, ক্যামেলিয়া ফুলে কলি আসছে। এইটা তো ডালিম। আমি ডালিম গাছের দিক, ডালিম গাছেও ডালিম টুকটাক আছে। এই যে ডালিম আমাদের, এই যে ডালিম, ডালিম ডালিম দেখিয়েছি, ডালিম ফুল আছে অনেক। এইখান থেকে দেখেন আমাদের লেকটা কি চমৎকার দেখা যায়, দূরে এই লেক। দূরে পুরো ঢাকা শহর দেখাই দিচ্ছেন। ডালিম ধরছে, ডালিমটা দেখাইছেন? হ্যাঁ ডালিম, এখানে আরেকটা গাছ ডালিম। ডালিম নিয়ে রুমালের মধ্যে একসময় গ্রামে লিখতো বহু আগে, ডালিম পাকিলে পরে নিজেই ফেটে যায়, ছোট লোক বড় হলে বন্ধুকে কাঁদায়। বন্ধুত্বের নিচে সব, এই পৃথিবীতে যা আছে সবই বন্ধুত্বের নিচে। এগুলো প্রুনিং করে দিতে হবে এবার, এটাকে ডাকবো। আসুন। নীল অপরাজিতা তো প্রচুর ফোটে, এটাকে একদম এই যে বেঁধে বেঁধে উপরে একটা মাচার মতন করে তাহলে দিয়েছে, ঝুলে আমরা পড়বে। কি ওইদিকে গাছ শেষ হয়নি তো দেখানো শেষ হয় নাই? না। এই যে এগুলা দেখাইছেন, এগুলা হচ্ছে আমার এই যে ক্যামেলিয়া। একটা ক্যামেলিয়া, আহা ক্যামেলিয়া সাবান। ক্যামেলিয়া সাদা সাবান, ক্যামেলিয়া আহা। ক্যামেলিয়া কদিন আগে মারা গেল না একজন, ক্যামেলিয়া মুস্তফা না যেন কে। হ্যাঁ ক্যামেলিয়া মানুষের নামও হয়। হ্যাঁ, সুন্দর নাম। ফুলটাও যেমন সাদা শুভ্র, ঢেঁড়সের গাছের ওই যে এই দেখেন ওই যে পুঁই শাকের গাছগুলো একটু ফোকাস করে দেখানো যাবে, অনেক পুঁই শাকের হ্যাঁ, গাছ, এই যে পেছনেও পুঁই শাক। দেখাবো না। পেছনে আমার আম গাছ আছে, তারপরে ওইদিকে যাওয়া যাবে না। ওই যে সোজা দেখানো যে কুলের গাছ আছে, পেছনে পেয়ারা গাছ আছে, মাচাটা দেখান। এই মাচার মধ্যে শশা, হ্যাঁ, এই মাচার মধ্যে শসা, তারপরে চাল কুমড়া, লাউ সবই আমরা করেছি, সবই করেছি। আর এইদিকে কয়েকটা আছে, এইদিকে এসে দেখায়, এই যে এইদিকে দেখেন, এই যে পুঁই শাকের বাগানটা আমার, এটা মূলত পুঁই শাকের বাগান বন্ধুরা। এই যে নিচে নিচে এই যে আমি লেবুটা দেখাই, লেবুটা দেখাই। লেবু হয়ে আছে আমার গাছে লেবু তো চমৎকার লেবুর ফলন দেখা যাচ্ছে। এই যে লেবু সব, এখান থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে লেবুগুলো। আপনাদের ভাইয়া কিন্তু শুধুমাত্র ডালপুরি খাওয়াই খাওয়াই প্রেম করছে, আর শেলান কোর আইসক্রিম, আর জীবনেও কিছু খাওয়ায়নি। হ্যাঁ, কিপটা প্রেমিক। না কিপটা ছিলেন না, কিপটা বলা যাবে না, বেরিয়ে তো হইতে পারতেন না জনগণের জন্য, ছিলেন ছাত্র নেতা। ড্রাগন ফ্রুটের সামনে গিয়েই শেষ করি। ড্রাগন বলতে কোনো প্রাণীর অস্তিত্ব কিন্তু আসলে পৃথিবীতে নাই, এবং ড্রাগন একটা কল্পিত উপকথার একটা প্রাণী, আসলে নাই। আসলে ড্রাগন বলতে কোনো প্রাণী, এটা মিথ যে ড্রাগন বলে কিছু একটা ছিল সাগরে থাকতো, কিন্তু সেরকম কিছু আসলে নাই। তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন, একটু ঘরের কোনায় হোক, ছাদে সুযোগ হলে ছাদে একটু অর্গানিক চাষাবাদের চেষ্টা করবেন। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।